আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ মুসলিম প্রধান দেশের ঈদ উৎসবের সবথেকে বড় আমেজ ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ, রেল যানবাহন পরিবহন, বাংলাদেশ সরকার রেল কর্তৃপক্ষ এবারে একটু নিরাপত্তা বেষ্টনীটা কঠোরভাবে বলা চলে। বর্তমান যেখানে আছি বাংলাদেশ এয়ারপোর্ট, বিমানবন্দর, রেল স্টেশন, এখানে যদি দেখা যায় একটু যে রেলগুলো ছেড়ে যাওয়ার সময়টা যদি বলতে চাই তাহলে কুড়িগ্রাম এক্সপ্রেস 20টা 28 অর্থাৎ 8টা 28 মিনিটে এখানে পৌঁছাবে। শেষে নারীর টানে মাতৃভূমিতে পৌঁছানোর যে অনুভূতি, আমরা যদি একটু একজনের কাছ থেকে শুনি যে তার আসলে এই যে ঈদ যাত্রায় পরিবারের কাছে যাওয়া, বছর শেষে একটা ঈদ উৎসব, সব থেকে বড় উৎসব, আপনার আসলে অনুভূতিটা কেমন? একটু যদি বলেন ছোট করে। হ্যাঁ, অনেক ভালো। বাবা মার সাথে সবাই একসাথেই ঈদ করবো, তার জন্য সবাই একসাথে যাচ্ছি। আর আমাদের রেলের যে ব্যবস্থাটা করছে, অনেক সুন্দর ব্যবস্থাটা করছে। একটা অন্য যাত্রী উঠতে পারবে না, সবাই টিকিট সহ উঠতে হবে। রেল যাত্রীরা অনেক সুন্দর করছে, এটা খুব ভালো লাগলো আমার কাছে। যারা শুনছিলাম আসলে যে তার অনুভূতি, আসলে রেল যে কাটা সিস্টেমটা অনেক ভালো লেগেছে। অনলাইনে কাটা সিস্টেম, এখানে কোনো টিকিট বহির্ভূত কিন্তু কোনো যাত্রী উঠতে পারবে না, এটাই শুনছিলাম তার কাছ থেকে। আসলে সবারই অনুভূতি কিন্তু অনেক বেশি, কারণ দিন শেষে আসলে মাতৃভূমিতে ফিরে যাওয়া, পরিবারের সাথে ঈদ আনন্দটা আসলে অনেক অনেক বেশি আসলে হয়ে থাকে। আরেকজনের কাছে শুনি আসলে উত্তরবঙ্গের মানুষ সবাই, আমরা মুইও কিন্তু উত্তরবঙ্গের মানুষ, ভাই বুঝছেন তো, তোমরা উত্তরবঙ্গের মানুষ, তো এখন দেখি আমার উত্তরবঙ্গের মানুষ কি কয়। হ্যাঁ, দেখি আপনার আসলে এই যে ছুটি, দীর্ঘ ছুটি বা পরিবারের কাছে যাওয়ার যে স্বপ্ন, আসলে কতটুকু অনুভূতি কেমন হচ্ছে এতদিন পর পরিবারের কাছে যাওয়া, পরিবারের সাথে ঈদ করা, আনন্দটা কতটুকু আপনার? ঈদ উপলক্ষে ছুটি পেয়েছি, বাট এতটা আনন্দ তো হয়েছি যা বলার বাহিরে। মা বাবার সঙ্গে দেখা হবে অনেকদিন পরে, সেই আত্মবিশ্বাসটা নিয়ে দেশে যাওয়ার জন্য আর কি রওনা দিয়েছি আজকে ট্রেনে। বিমানবন্দর স্টেশন থেকে রওনা দেবো। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কঠোর ইয়াতেই পরিবেশটা নিয়ন্ত্রণে রাখছে, বাট এখন কোনো সমস্যা নাই। একটু যদি দেখি তাহলে কিন্তু ট্রেনের যে বগিগুলোতে আগের থেকে ভিড় কিন্তু অনেকটা কম ভিড় দেখা যাচ্ছে, কারণ এখানে আপনার টিকিট বহির্ভূত কোনো যাত্রী কিন্তু বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এখানে তুলতে পারেনি, যার কারণে কিন্তু এখানে যাত্রীর যে ভিড় এটা দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে ট্রেনের ভিতরের বগির অবস্থা। এখানে টিকিট ছাড়া কিন্তু কোনো যাত্রী বাংলাদেশ রেল কর্তৃপক্ষ তুলতে পারেনি, কারণ আইন শৃঙ্খলার কঠোরতার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো সবশেষে এটাই ছিল বাংলাদেশ রেল পরিবহনের যাত্রা। ধন্যবাদ সবাইকে।